আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে তৈরি ভীষণ মজার রোল রেসিপি নিয়ে। এই রোলগুলো তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলেই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এরকম একটি নাস্তার রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে ভেজে নিব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এক মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখুন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গাজর কুচি। এবার এই গাজরগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গাজরগুলোকে একটু পাতলা করে কেটে নেবেন, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, অথবা চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। তারপর সবকিছুর সাথে টমেটো সসকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এই তো আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর লেচিটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। এভাবে আপনারা 6 থেকে 7টি লেচি নিয়ে গোল বল তৈরি করে নেবেন। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার ওপর লেচিটিকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের করেই বেলে নিতে হবে, তবে একেবারে পাতলা করা যাবে না। মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে।
এখন তৈরি করে রাখা পেঁয়াজের পুর রুটির এক পাশে এভাবে দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু লম্বা লম্বি শেপ করে দিতে হবে। আমি চামচ দিয়ে শেপটাকে ঠিক করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ঠিক করে নিতে পারেন। এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে পুরটাকে কভার করে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার দুই পাশে আবারও পানি লাগিয়ে নিব। এখন এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন খুব সহজে একটি রোল তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা ঝটপটি এই রোলগুলোকে তৈরি করে নিতে পারেন। একই রকম ভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। পেঁয়াজের রোলের এই রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।